একটি হসপিটালে 22টি শিশু মারা গিয়েছে হামে আক্রান্ত হয়ে। এই যে এত পরিমাণে সংক্রমণ বেড়ে গিয়েছে মিজেলসের বা হামের, মানে পরিস্থিতি এই পর্যায়ে গেল কেন? আসলে আমরা তো জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে প্রতিরোধ হলো গিয়ে চিকিৎসা চাইতে বেশি জরুরি। এটা একটা ব্যাপার। তা সেক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমাদের যে ফিল্ড লেভেলে যেটা করণীয়, আমাদের দর্শক শ্রোতা এবং আমাদের সম্মানিত যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে আমার উপদেশ, সেটা হলো গিয়ে আমরা এটা কীভাবে প্রতিরোধ করবো। এটা খুব ছোঁয়াছো, হ্যাঁ, এটা একজন থেকে একজন ছোঁয়াছো, এটা বায়ুবাহিত ছোঁয়াছো রোগ, হ্যাঁ, হাঁচি টাচির মারফতে ছড়ায়। সেই জন্য দেখা যাচ্ছে যে হাম আক্রান্ত রোগী যারা আছে, শিশু বা যারা আছে, তাদের কাছ থেকে যারা সুস্থ আছেন তাদেরকে একটু দূরে থাকা উচিত। এই জন্য ডাক্তারি ভাষায় বলে আইসোলেশন, মানে অনেক আলাদাভাবে রেখে দিলে তাহলে এটা প্রাদুর্ভাবটা অনেকটা কমে যাবে। এছাড়াও টিকা দেওয়াটা কিনা, মানে আমরা কি করে বুঝবো, মানে বাসার অভিভাবকরা কি করে বুঝবে সন্তানটির হাম হলো কিনা? প্রথমে যেহেতু এখন চারদিকে হচ্ছে, প্রথমেই এখন খেয়াল রাখতে হবে যদি কারো বাচ্চার জ্বর হয়, তীব্র জ্বর বা জ্বর সাথে পাশাপাশি যদি দেখা যায় তার কাশি হচ্ছে, চোখটা লাল হয়ে যাচ্ছে এবং তার প্যাশেন্ট খুব রেস্টলেস, অস্থির হয়ে আছে, এবং তার সাথে সবচেয়ে বড় জিনিস হলো গিয়ে প্রথমে মুখে ফেসে র্যাশ আসবে, লাল 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 র্যাশ, এবং সেই র্যাশটা আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে যাবে। তো এরকম হলে সন্দেহ করতে হবে যে তার হাম হয়েছে, এবং এই ব্যাপারে তখন নিকটস্থ চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। স্যার, এই যে র্যাশ হলো, জ্বর হলো, কখন চিকিৎসকের কাছে যাবে? বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা জ্বর হলে সময় ক্ষেপণ করতে থাকি। আসলে সময় ক্ষেপণ না করে জ্বর হলে আসলে শুরুতেই ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ এই হামের পরে যেটা সবচাইতে বড় বিপজ্জনক ব্যাপারে জটিলতা হয়। জটিলতাগুলো হলো গিয়ে এখানে নিউমোনিয়া হতে পারে, মানে শ্বাসতন্ত্রের প্রদাহ, ফুসফুসটা আক্রান্ত হওয়াটাকেই, মানে ফুসফুসের ইনফেকশন হলে সেটাকে আমরা নিউমোনিয়া বলি, এবং সেটা খুব সিরিয়াস কন্ডিশন হয়। এবং এছাড়া ব্রেনের যে পর্দা, আমাদের মস্তিষ্ক তার পর্দা, সেটা আক্রান্ত হতে পারে, সেখানে প্রদাহ হতে পারে বা ইনফেকশন হতে পারে, এবং ব্রেন নিজেও ইনফেকশন হতে পারে। তো এখানে আমরা এটাকে ডাক্তারি ভাষায় বলি মেনিনজাইটিস, এনকেফালাইটিস এরকম। এবং কখনো কখনো দেখা যায় যে এই যে কানের ভিতরেও ইনফেকশন হয় এবং কান থেকে পুজ বা ডিসচার্জ বের হয়। তো এটাকে ডাক্তারি ভাষায় বলে অটাইটিস মিডিয়া। তো এই জাতীয় জটিলতাগুলো যাতে না হয়, এর আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিশ্চয়ই। এবং স্যার, একটি বিষয় এক্ষেত্রে বলবো যে হাম প্রতিরোধের একমাত্র মাধ্যম হলো হামের ভ্যাকসিন, মিজেলস রুবেলা ভ্যাকসিন। অনেকে এই ভ্যাকসিনের আওতাভুক্ত হয়নি, এবং 2025 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী মানে হামের মিজেলস যে রুবেলা ভ্যাকসিনটি, এই ভ্যাকসিনের আওতাভুক্ত হয়েছে 88% শিশু। বাকি প্রায় 20%-এর উপরে, খানিকটা 22% শিশু হামের টিকার আওতাভুক্ত হতে পারেনি। তাদের আসলে সংক্রমণের ঝুঁকি কতটুকু, এটা একটু জানবো। এবং পাশাপাশি নতুন ভ্যাকসিন শুরু করেছে সরকার, ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে, এবং 6 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে এই ভ্যাকসিনের আওতাভুক্ত হতে পারবে, চাইলে নিতে পারবে। এটা নেওয়াটা আসলে কতটুকু জরুরি? অবশ্যই জরুরি। হামের টিকা দিলে সাধারণত হাম হওয়ার প্রবণতা খুব কম থাকে, এবং যদিও হয়ে থাকে তাহলে তার অতটা তীব্র আকারে ধারণ করবে না, অত জটিলতা নিয়ে প্রকাশ করবে না। অতএব আমাদের সবাইকে বাধ্যতামূলক স্কুলে এবং বাড়িতে বাড়িতে গিয়ে হামের টিকা দেওয়ার ব্যবস্থা করা। সেক্ষেত্রে বর্তমান যে সরকার বেশ আন্তরিক, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে বেশ প্রচেষ্টা চালাচ্ছেন। আশা করি ইনশাল্লাহ আমরা সফলকাম হতে পারবো যদি আমরা সবাই স্বাস্থ্যকর্মী, জনসাধারণ এবং যারা এর দায়িত্বে আছেন তারা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা এটা নিশ্চয়ই আমরা সফলকাম হব।